আজকের আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো খারাপ সময় আসলে ও দুঃখে থাকলে আপনি কী করবেন। সুখ ও দুঃখ আসলে কী? চলুন এই সব প্রশ্নের উত্তর আমরা জেনে নিই গৌতম বুদ্ধের এই কাহিনী থেকে। এক গ্রামে একজন কৃষক খুব দুঃখে জীবন কাটাচ্ছিল। কেউ একদিন ওই কৃষককে বলল, তোমার এই দুঃখের সমাধানের জন্য ভগবান বুদ্ধের শরণাপন্ন হও। তুমি তোমার সব দুঃখের সমাধান ওনার কাছে পেয়ে যাবে। এই শুনে ওই কৃষক বুদ্ধের শরণাপন্ন হওয়ার জন্য চিন্তা করতে লাগলো। যেমন আমাদের সবার জীবনে অনেক খারাপ কঠিন পরিস্থিতি আসে, ঠিক তেমনি ওই কৃষকও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল। কৃষকের মনে হলো বুদ্ধ হয়তো তাকে এই কঠিন পরিস্থিতির ভেতর থেকে বার করে নিয়ে আসবে। তাকে নিশ্চয়ই কোনো উপায় অবশ্যই বলে দেবে। তখন সে বুদ্ধের কাছে গিয়ে পৌঁছল। ওই কৃষক বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমি একজন কৃষক। আমি চাষবাস করতে খুব ভালোবাসি, কিন্তু অধিক বর্ষার জন্য আমার সব ফসল নষ্ট হয়ে যায়। গত বছরেও আমার কাছে খাবার জন্য কিছু ছিলই না, আর এই বছরও আমি জমিতে ফসল লাগিয়েছি, আর এবছরও প্রচুর বৃষ্টি হয়েছে। এর কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমার কাছে খাবারের মতো কিছুই নেই। বুদ্ধ কৃষকের কথাগুলো মন দিয়ে শুনে যাচ্ছিলেন। কৃষক তখনও বলে চলল, আমি বিবাহিত এবং আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাকে খুবই ভালোবাসি, কিন্তু কখনো কখনো সে আমার সঙ্গে খুব ঝগড়া করে। কখনো কখনো ওর জন্য আমার খুব বিরক্ত লাগে। আবার কখনো কখনো মনে হয় আমার স্ত্রী যদি আমার জীবনে না থাকতো তাহলে মনে হয় খুব ভালোই হতো। আমার বাচ্চাও আছে, তারা খুবই ভালো, কিন্তু কখনো কখনো ওরাও আমার কথা শোনে না। আর আমার বাচ্চারা যখন আমার কথা শোনে না, তখন মনে হয় এটা আমার বাচ্চাই না। কৃষক তার জীবনের এই কাহিনীগুলো বুদ্ধকে বলেই যাচ্ছিলেন, আর এক এক করে তার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতির কথা বুদ্ধকে সব খুলে বললেন। বুদ্ধ তার জীবনের সমস্যার কথাগুলো খুব মন দিয়ে শুনছিলেন। বুদ্ধ কিন্তু একটা শব্দও করল না, আর উনি বলেই চলছেন। এই রকম বলতে বলতে একসময় তার জীবনের সমস্ত সমস্যার কথা সমাপ্ত হয়ে গেল। কৃষকের নিজের মন হালকা হবার পর কৃষক চুপ হয়ে গেল। সে প্রতীক্ষা করতে লাগল বুদ্ধ হয়তো তার কিছু প্রতিকারের উপায় বলে দেবে, কিন্তু ভগবান গৌতম বুদ্ধ কিছুই বললেন না। কৃষক তখন বলল, আমি আপনার কাছে এসেছি, আপনি যদি কোনো সমস্যার সমাধান করে দেন, আপনি কি আমাকে সাহায্য করবেন না? বুদ্ধ বলল, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। কৃষক অবাক হয়ে বলল, আপনি এটা কি বলছেন? সবাই বলল যে আপনি সবার দুঃখের সমাধান করে দেন, তাহলে কি আপনি আমার দুঃখের সমাধান করতে পারবেন না, এই জন্য যে আমি একজন গরিব কৃষক? বুদ্ধ তখন বলল, সবার জীবনে কঠিন পরিস্থিতি আসে। তোমার জীবনে যে কঠিন পরিস্থিতি চলছে সেটা কোনো নতুন কিছু নয়। এই কঠিন পরিস্থিতি তো সবার জীবনেই আসে আর চলেও যায়। মানবজাতি কখনো সুখী হয়, আবার কখনো দুঃখী হয়। কখনো কখনো পর ব্যক্তি আপন ও আপন ব্যক্তি পর হয়ে যায়। এটাই জীবনচক্র, এর থেকে কেউই বেরোতে পারে না। বাস্তব এটাই যে আমাদের জীবনে কঠিন সমস্যা আছে। আমার, তোমার এবং এখানে উপস্থিত সমস্ত মানুষের জীবনে কঠিন পরিস্থিতি রয়েছে। তুমি তোমার এই জীবনের সমস্যার সমাধান করতে পারবে না। শুধু তুমি নয়, কেউই করতে পারবে না। আমিও তোমার এই সমস্যার সমাধান করতে পারবো না। যদি তুমি
কোনো কঠিন কাজও করো, আর তুমি যদি সেই কাজে সফল হও, তখন ওই জায়গায় আবার একটি নতুন সমস্যা দাঁড়িয়ে যাবে। জীবনের কোনো ভরসা নেই। তুমি যাদের খুব ভালোবাসো তারাও তোমাকে একদিন ছেড়ে চলে যাবে, আর একদিন এমন আসবে তোমার জীবনও তোমাকে ছেড়ে চলে যাবে, তুমিও এখান থেকে চলে যাবে। তাই এই জীবনের কোনো ভরসা নেই। একসময় তোমার প্রিয়জনেরা তোমাকে ছেড়ে চলে যাবে, তারপর এমন একদিন আসবে তুমিও চলে যাবে। সমস্যা সবসময় একই রকম থাকবে। আজ ওই সমস্যা একই রকম আছে, যেমন 100 বছর আগেও ছিল, কিংবা 1000 বছর আগেও যেমন ছিল। সমস্যা যেমন তেমনই থাকবে, আর এই সমস্যার কেউ কখনো কোনো উপায় বার করতে পারবে না। কৃষক বুদ্ধের এই কথা শুনে খুব রেগে গেল। কৃষক তখন বলল, সবাই বলে যে আপনি একজন মহাপুরুষ। আমি এই ভেবে এসেছিলাম যে আপনি আমার কোনো সাহায্য করবেন। যদি আপনি আমার সমস্যার সমাধান নাই করতে পারেন, তাহলে আমার এখানে আসা তো ব্যর্থ হলো। তাহলে সবাই মিথ্যে কথা বলে যে আপনি নাকি সবার সমস্যার সমাধান করেন। আপনি তো আমার একটা সমস্যারও সমাধান করে দিলেন না। আপনার থেকে তো ওরা খুব ভালো, যে মহাপুরুষরা 2 বছর আগে আমার বাড়িতে এসেছিল। ওরা আমার কাছ থেকে দান নিয়েছিল, দক্ষিণা নিয়েছিল, আর তখন আমার মনে খুব শান্তি অনুভব হচ্ছিল, আর আমি কিছু সময়ের জন্য সুখেও ছিলাম। কিছু দুঃখ কমে গিয়েছিল। কিন্তু আপনি তো আমার কোনো সমস্যার সমাধান করলেন না। আপনি তো আমার স্পষ্ট বারণ করে দিলেন যে আপনি আমার সমস্যার সমাধান করতে পারবেন না। বুদ্ধ কৃষকের সব কথা শুনবার পর বললেন, তোমার ওই সব করার জন্য তোমার কি সব দুঃখ চলে গেছে? তুমি কি আগের থেকেও বেশি দুঃখে নেই? এই দুঃখ কোনোদিনই শেষ হবে না। কৃষক তখন বলল, তাহলে কি আমি মেনেই নেব যে আপনি আমার কোনো সমস্যার সমাধান করতে পারবেন না? আপনি যদি এই ছোট ছোট সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে আপনার শিক্ষা কোন কাজের? বুদ্ধ তখন বললেন, আমি তোমার 83 সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু তোমার 84তম সমস্যার সমাধান করে দেব। কৃষক অবাক হয়ে বলল, 84তম সমস্যা? সেটা আবার কোন সমস্যা? বুদ্ধ তখন বললেন, তুমি তো এই চাও যে তোমার জীবনে যাতে কোনো সমস্যাই না থাকে। এই সমস্যার জন্যই তোমার সমস্ত সমস্যার জন্ম হয়েছে। যদি তুমি এই কথাটা স্বীকার করে নাও যে জীবনে সমস্যা থাকবেই, সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছেই, তুমি সর্বদা ভাবো যে তুমি এমন একটি ব্যক্তি যে এই পৃথিবীতে সব থেকে বেশি দুঃখে রয়েছ। তোমার মতন আর কেউ দুঃখে নেই। তাহলে তোমার আশেপাশে একবার দেখো, যারা তোমার আশেপাশে রয়েছে ওরা কি তোমার থেকে কম দুঃখে রয়েছে? তোমার নিজের দুঃখ বড় লাগে, আর তোমার আশেপাশে যারা রয়েছে তাদের কাছে তাদের দুঃখ বড়। এই পৃথিবীতে সবার কাছেই তার নিজের দুঃখই বড়। সবার এটাই মনে হয় যে দুঃখ ছোট কিংবা বড় হোক, কিন্তু এটা যার সঙ্গে ঘটে তার কাছে ওটা বড়ই লাগে। আমাদের অন্য কারোর ব্যাপারে কখনোই কোনো চিন্তা হয় না, আর অনেক দূরে থাকা মানুষের চিন্তা তো আমরা কখনোই করি না। আমাদের কাছের আত্মীয় স্বজন যদি কিছু থাকে, তাহলে তাদের ব্যাপারে অল্প কিছু চিন্তা হয়তো আমরা করি। ওটাই যদি নিজের ব্যাপারে হয়ে থাকে, তখন আমরা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, আমরা বিচলিত হয়ে যাই। আমাদের নিজেদের জীবনে যদি কোনো সমস্যা না থাকে, যদি জীবনে সুখ থাকে, তাহলে আমরা ওই সময় অন্যদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করি যে এই রকমভাবে চলো, ওই রকমভাবে চলো, তাহলে তোমার জীবনেও সুখ আসবে। তুমি এত দুঃখ করছো কেন? দুঃখ আসে এবং চলে যায়, কিন্তু যখন এই ঘটনাটাই আমাদের নিজের সাথে ঘটে, তখন এই উপদেশ
আমরা বুঝতে পারি না। আমরা শুধু আমাদের নিজেদের দুঃখে দুঃখী হতে থাকি। এটাই হলো সেই ৮৪তম সমস্যা। তুমি চাও তোমার জীবনে কোনো সমস্যাই না থাকে। এটাই হলো সমস্ত সমস্যা তৈরির কারণ। যদি তুমি এটা মন দিয়ে দেখো যে আর বোঝার চেষ্টা করো যে জীবন সুখ আর দুঃখ দিয়েই ভরা রয়েছে, এটাকে তুমি কখনোই বদলাতে পারবে না। যদি তুমি এটা চাও যে তোমার জীবনে সর্বদা সুখ থাকুক এবং তুমি নিজে সর্বদা সুখী থাকতে চাও, এটা সম্ভব নয়। আর তুমি যদি এটা চাও যে তোমার জীবনে সর্বদা দুঃখ থাকুক, তাহলে এটাও সম্ভব নয়। আর তুমি যদি এটা চাও যে সুখ আর দুঃখ প্রত্যেকের থাকে, দুটোই স্থগিত নয়। পরিস্থিতি কোনোটাই স্থায়ী নয়, কোনো না কোনো সময় ঠিকই চলে যাবে। তাহলে এটা সম্ভব হতে পারে। সুখ ও দুঃখকে আসার জন্য আমরা কখনোই বাধা দিতে পারি না, কিন্তু সুখ আর দুঃখের জন্য যেন আমাদের জীবনে কোনো প্রভাব না পড়ে এই রকম ব্যবস্থা আমরা করতে পারি। তাহলে আমি তোমার ৮৪তম সমস্যার সমাধান করে দিতে পারবো। কিন্তু আমার কাছে তোমার ৮৩টি সমস্যার সমাধান নেই। যদি তুমি এটা চাও যে তোমার জীবনে কোনো সমস্যাই না থাক, তাহলে তোমাকে এই কথাটা বুঝতে হবে যে জীবনে সমস্যা আসবেই, কিন্তু আমি যেন এই সমস্যার জন্য বিভ্রান্ত না হই, বিচলিত না হই। এই কথা শুনে কৃষক বুদ্ধের চরণে গিয়ে কেঁদে ফেলল আর বলল, হে বুদ্ধ, এত ছোট্ট একটা শব্দ আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আপনি এত ছোট্ট একটি কথা আমাকে এত সরল শব্দে বুঝিয়ে দিলেন। এর জন্য আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ রইলাম। এখন থেকে আমি আমার এই জীবনে পূর্ণভাবে বাঁচব। আর কখনোই আমি সুখ ও দুঃখের মধ্যে পড়ে গিয়ে আমার জীবন আমি নষ্ট করব না।